পৌর প্রধানের বাড়ি গিয়ে টাকা ফেরতের দাবি হাবড়া সুপার মার্কেট ব্যবসায়ীদের। বোর্ড মিটিং করে টাকা ফেরতের আশ্বাস চেয়ারম্যানের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। বৃহস্পতিবার বেআইনিভাবে নেওয়া টাকা ফেরত পেতে হাবড়া পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে যান ব্যবসায়ীরা। তাদের দাবি, 3টি ধাপে দেওয়া বাড়তি 89,000 টাকা ফেরাতে হবে চেয়ারম্যানকে। জানা গেছে, হাবড়া সুপারমার্কেট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নাম পরিবর্তনের নামে পৌরসভার পক্ষ থেকে 3টি ধাপে 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। টাকা ফেরতের দাবিতে এদিন ব্যবসায়ীরা হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার বাড়িতে চড়াও হন। ব্যবসায়ীদের দাবি, তাদের কাছ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকের নাম পরিবর্তনের নামে টাকা নেওয়া হয়েছে। নাম পরিবর্তনে টাকা লাগে হচ্ছে 11,000 টাকা। সেখান থেকে উনি নিয়েছে 1 লক্ষ টাকা। 89,000 টাকা পুরো কাটমিনি খেয়েছে বাই প্রেশার করে, এবং বলেছে যে বাড়ির যদি কেউ হসপিটাল ভর্তি থাকে সেন্টিমেন্টে কীরকম লেগে গেছে, বাড়ির কেউ যদি হসপিটাল থাকে তাহলে সেখানে তুমি টাকা এই মুহূর্তে দরকার, সেই হিসাব করে নাও দাও, নাহলে রুগী যাওয়া আবার হয়ে যাবে। আর মানে রুগী বলতে কি দোকান বেঁচে দেবো বা যা করে দেবো, এই হচ্ছে ঘটনা। এখন আমরা টাকা ফেরত চাই। নাম পরিবর্তন করতে 11,000 টাকা লাগলেও 3 ধাপে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে। সুপার মার্কেটের ব্যবসায়ী অর্জুন ঘোষ বলেন, নাম পরিবর্তনের নামে আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে। নাম পরিবর্তন করতে 11,000 টাকা লাগে। আমরা বাড়তি টাকা ফেরত চাই। এরকম 74 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমরা ওখানে ব্যবসা করে খাই, কিন্তু বিগত 1.5 বছর আগে উনি হঠাৎ করে বলে যারা যারা এখানে নতুন হাটে জায়গা নিয়েছে তাদের 11,000 টাকা করে লাগবে নাম ট্রান্সফার বাবদ। তো 11,000 টাটার সাথে আরও 89,000 টাকাটা দিতে হবে আদার পারপাস বলে উনি 1 লক্ষ টাকা আমাদের কাছ থেকে দাবি করে, এবং আমাদের কথা কিছু না শুনে না মেনে 15 দিনের মধ্যে উনি 50,000 টাকা করে আমাদের কাছ থেকে তোলে, যার কোনো ডকুমেন্টস নেই। আমরা আজকে সেই টাকার জন্যই আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। এখানে অনেকে আছে, অনেক গরিবরা আছে যাদের খাওয়া জুটছে না। আমার ব্যক্তিগতভাবে আমার বাচ্চার শরীর খারাপ, কেউ সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে ওনাকে দেওয়া হয়েছে। আমরা এখন কোনো রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক মতদর্শন নিয়ে এখানে আসিনি। আমরা ব্যবসা করে খাই, আমাদের টাকাটা যেন উনি ভালোভাবে ব্যবস্থা করে দেন। এ বিষয়ে চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা পৌরসভার বোর্ড মিটিং করে টাকা ফেরত দেওয়া হবে বলে লিখিত আশ্বাস দিয়েছেন। আগামী 15 দিনের মধ্যে সদস্যদের সাথে কথা বলে 89,000 টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। চেয়ারম্যান বলেন, বিধায়কের সাথে কথাবার্তা হয়েছে, একটি যৌথ কমিটি করে ব্যবসায়ীদের নানা সমস্যা মেটানো হবে। বস্ত্র হাট রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়, সেখানে 822টি স্টল আছে। ওই স্টল বন্টন প্রক্রিয়ার আগে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আপনাদের নামের তালিকা এসডিও অফিসে জমা দেওয়া হয়। সেই নামের তালিকা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে 74 জন ব্যবসায়ী তাদের আমাদের রেজিস্টার খাতায় নাম নেই। তারা কারোর কাছ থেকে হয়তো স্টলটা কিনেছেন। আমাদের পৌরসভার নিয়ম অনুসারে সেটাকে নাম ট্রান্সফারের জন্য একটা প্রক্রিয়া আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।